জীবনে ভালো থাকতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন হয় না। অল্প কিছু টাকা খরচ করেও কিন্তু জীবনে ভালো থাকা যায়, পরিবারকে খুশি রাখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এই তো আজকের ভিডিওটা শুরু করেছি বাহিরের থেকে, মানে আজকে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো আজকে গিয়েছিলাম ফরিদপুরের রাজন্দ্র কলেজের একটা মেলা হচ্ছিল, পুনক মেলা। পুরো মাস জুড়েই কিন্তু এই মেলাটা হয়েছিল। তো সেই মেলায় কিন্তু আজকে গিয়েছিলাম, আর মেলায় ঢুকেই তো অনেক কিছু দেখে আসলেই অনেক ভালো লাগছিল। মানে মেলায় ঢুকেই প্রথমে অনেক কিছু দেখলাম। এই তো ফুলের রাজ্যে মনে হয় হারিয়ে গিয়েছিলাম, আর ঝিলমিলি বেলুনও আমি এই প্রথমেই দেখলাম। এই তো দিনের বেলা এসেছিলাম, তো যাই হোক আমার মনে হচ্ছিল যে রাতের বেলাও মনে হয় এখানে অনেক বেশি ভালো লাগতো, কারণ এখানে আশেপাশে লাইটিংয়েরও সিস্টেম করেছে, যেটা দিনের বেলা একদমই বোঝা যাচ্ছে না। কিন্তু কি আর করার, আমরা যেহেতু দূরের থেকে গিয়েছিলাম, তো যাই হোক আমাদের রাতের মধ্যে বাসায় ফিরতে হবে, তো যার কারণে আমরা দিনের মধ্যেই ঘোরাফেরার কাজটা সেরে নিচ্ছিলাম। এই তো এখানে ঝর্ণা দেখছিলাম। তো যাই হোক অনেক কিছুই কিন্তু এখানে আছে, মানে জায়গাটা কিন্তু অনেক বড়, খুব বড় একটা প্লেস নিয়ে কিন্তু এই মেলাটা করেছে। তো আমি এতদিন এই মেলার অনেক ভিডিও দেখেছি, অনেক ভিডিও দেখেছি, কিন্তু যাই হোক আজকে কিন্তু এই মেলাতে বাচ্চাদের নিয়ে ঘুরতেই চলে আসলাম। ঘোরাফেরা করতে কার না ভালো লাগে, মানে এটা তো সবারই খুব পছন্দের ঘোরাফেরা করা। যাই হোক সময় সুযোগের কারণে সব সময় ঘোরাফেরা করাটা হয় না, কিন্তু মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করাটা আমাদেরও দরকার। এতে করে বাচ্চাদের মন মানসিকতাটাও ভালো থাকে, কারণ সব সময় কিন্তু ওরা বায়না ধরে এখানে ওখানে নিয়ে যাও। যদিও সব সময় সুযোগ হয়ে ওঠে না, কিন্তু তারপরও মাঝে মাঝে চেষ্টা করি ওদেরকে একটু খুশি করার জন্য। তো এই সাইডে একটু ঝর্ণার ব্যবস্থা করেছিল, দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর আমরা প্রথমে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, সুন্দর করেই সাজিয়েছে পুরো মেলাটাই। আর একটু সামনে গিয়ে দেখি এখানে বাচ্চারা পানির মধ্যে খুব সুন্দর বোট নিয়ে কিন্তু খেলা করছে। তো বিষয়টা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তা আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, তুমি কি এটার মধ্যে উঠবে? তো আমার ছেলে বলছে, না আম্মু, আমি এখানে পড়ে যাব, এটা তো উঠবো না। এই সাইড থেকে ঘুরে আমরা এই সাইডে চলে আসলাম, আর এই সাইডে এসে যে জিনিসগুলো দেখলাম, দেখে তো আমার একদম মাথা নষ্ট হয়ে গেছে, কোনটা রেখে কোনটা কিনবো। তো যাই হোক এই দোকান থেকে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি, যেটার কোনো ভিডিও ক্লিপ নেইনি, কারণ প্রত্যেকটা দোকানের মধ্যে কিন্তু ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ, এরকম একটা সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছিল। তো যার কারণে দোকানে গিয়ে আর কোনো ভিডিও ক্লিপ নেইনি। আর এই তো আবার একটু সামনে গিয়ে দেখলাম আরেকটা স্টল, আর এখানেও কিন্তু অনেক খাবার দাবারের স্টল। তো যাই হোক এরকম রং বেরঙের খাবারগুলো কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে, চোখ জুড়িয়ে যায় আসলেই। তো যাই হোক অনেক ঘোরাফেরা করেছি, আর ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের প্রচুর ক্ষুধাও লেগে গেছে। তো যাই হোক এখন আমরা এখান থেকে চলে যাব। এই তো প্রচুর ক্ষুধা লেগেছে, আর খাওয়া দাওয়া করার জন্য কিন্তু আমরা কাচ্চি ভাইতে চলে এসেছিলাম, আর এসেই কিন্তু খাবার অর্ডার করে দিয়েছি। তো তারা আগে এই বাদামের শরবত আর বোরহানিটা দিয়েছিল। বাদামের শরবতটা কিন্তু অনেক বেশি মজা ছিল। তো এই তো আজকে আমার ছেলে মেয়ে বলছিল যে কাচ্চি খাবে কাচ্চি ভাইয়ের, তো ওদেরকে কিন্তু কাচ্চি ভাইয়ের কাচ্চি খাওয়ানোর জন্য নিয়ে এসেছিলাম। আর আলহামদুলিল্লাহ খাবারের টেস্টও অনেক বেশি ভালো ছিল, আর আমার বাচ্চারাও অনেক তৃপ্তি করে খেয়েছে। আর এই তো খাওয়া দাওয়া আর ঘোরাফেরা দিয়েই কিন্তু আজকের দিনটা শেষ করলাম। কিছু চাইলে সেটা না দেয়া পর্যন্ত কিন্তু বাবা মার শান্তি হয় না, সেটা এখন বাবা মা হয়ে আমরাও বুঝতে পারছি। মানে আমরাও যখন ছোট ছিলাম বাবা মার কাছ থেকে যা চেয়েছি, তাদের যত কষ্টই হোক না কেন সেটা প্রকাশ না করে আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করতো। তো এখন দেখি বাচ্চারা কিছু চাইলে সেটা পূরণ না করা পর্যন্ত একদমই শান্তি লাগে না। আসলে এটা দুনিয়ার নিয়ম। তো সারাদিন ঘোরাঘুরি করে এখন বাসার দিকে রওনা হব। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।